আসসালামু আলাইকুম। রেফায়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনি ভালো আছেন। রেফায়ে আপনার জার্নিটাকে আরো সহজ করতে নতুন বেশ কিছু আপডেট সহ একটা সিরিজ প্লেলিস্ট আমরা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব রেফায়ের এই যে ক্যাটালগ মেনুটা আছে, সেই ক্যাটালগ মেনুটা কিভাবে অ্যাক্সেস করব এবং সেটার মাধ্যমে আমাদের স্টোরে কিভাবে আমরা প্রোডাক্ট এড করব। আপনারা সর্বপ্রথম আপনারা স্টোরের ড্যাশবোর্ডে চলে আসবেন। সেখান থেকে এসে ক্যাটালগে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন টোটাল ক্যাটালগের মধ্যে কি প্রোডাক্ট আমরা অফার করছি। তো এখান থেকে আপনার টোটাল ১০ টা ক্যাটেগরি আছে এবং ১০ টা ক্যাটেগরির মধ্যে টোটাল ২৩ টার মতো প্রোডাক্ট আছে এবং এই সংখ্যাটা রেগুলারলি আপডেট হচ্ছে। তো এখানে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের এখানে অল সিলেক্ট করা আছে দেখে এখানে সবগুলোই দেখতে পাচ্ছেন। আপনি এখানে ক্যাটেগরি ওয়াইজ ক্লিক করলে সেই ক্যাটেগরির যে প্রোডাক্টটা এখানে এখন এভেইলেবল আছে সেটা দেখতে পারবেন। তো আমরা আ একটু বোঝার চেষ্টা করি যে এই কার্ডগুলো দ্বারা কি মিন করছে। তো এই কার্ডগুলোতে আপনার ১ম এ প্রোডাক্টের একটা ইমেজ তো দেখতে পাচ্ছেন। তারপরে টাইটেল থাকছে। এরপরে আপনার এই প্রোডাক্টটার সোর্স করতে কত টাকা খরচ হবে সেই টাকার অ্যামাউন্টটা আপনি দেখতে পাচ্ছেন এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা স্ট্যান্ডার্ড শিপিং এ শিপ হতে অর্থাৎ প্রোডাকশন হওয়ার পর এই প্রোডাক্টটা আপনার কাস্টমারের কাছে পৌঁছাতে কতদিন সময় লাগতে পারে সেটার একটা ধারণা। আ মাথায় রাখা ভালো এই বেস কস্টটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে কত দামে প্রোডাক্টটা কিনছেন সেটা। অর্থাৎ আপনি যদি একটা প্রোডাক্ট $৫০ এ সেল করেন তাহলে এই ডলারটা মাইনাস হয়ে যাবে সেই $৫০ থেকে এবং ডিসকাউন্ট এবং আপনি যদি সেগুলো আরো দিয়ে থাকেন সেগুলোও মাইনাস হবে। তার সাথে মাইনাস হবে ট্রান্সেকশন কস্টটা। তো এই যে প্রফিট কত হবে, রেভিনিউ কত হবে এই জিনিসগুলো নিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করব। সেইগুলো আপনি হচ্ছে দেখে নিবেন। তো আপাতত আমরা এইটাতেই ফোকাস থাকছি। তো এখান থেকে ধরুন আপনি লেটস সে তো এখানে জুয়েলারি আইটেমস এর মধ্যে আমরা এই প্রোডাক্টটা এড করতে চাচ্ছি। তো এখানে আসার পরই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বেশ কিছু ইনফরমেশন চলে আসছে। এখানে আপনাকে একটা কার্ডের মধ্যে দেখাচ্ছে যে টোটাল আমার আমার জন্য প্রাইসটা কত পড়ছে, আমার জন্য সেলস প্রাইসটা কত, রিকমেন্ডেড সেলস প্রাইসটা কত। এটা আমার উপর স্বাধীনতা থাকবে যে আমি এটা চুজ করে নিতে পারবো। এটার প্রোডাকশন হতে কত সময় লাগতে পারে এবং স্ট্যান্ডার্ড শিপিং হতে কত সময় লাগবে, স্ট্যান্ডার্ড শিপিং এর সময় কত লাগবে, এক্সপ্রেস শিপিং এর সময় কত লাগবে এবং এক্সপ্রেস শিপিং এর খরচ কত হবে। স্ট্যান্ডার্ড শিপিং এর সময় কত লাগবে এবং সেটার খরচ কত হবে এই জিনিসগুলো কিন্তু এখানে দেয়া আছে। একই সাথে এখানে প্রত্যেক অ্যাডিশনাল 1 আইটেম এড করার জন্য অর্থাৎ কেউ যদি একটা নেয়, নেয়ার পরে যদি আরো এড করতে থাকে সেটার কত খরচ হবে সেই জিনিসগুলো এখানে অটোমেটিক্যালি আপনার সামনে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এখান থেকে আপনি আরেকটা কাজ হচ্ছে যে আপনি এই যে আর্টওয়ার্কটা এখানে আপনি Refi যেমনটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্ম। তো আপনার কোনো কাস্টমার যখন এই প্রোডাক্টটা অর্ডার করবে আপনার স্টোর থেকে তখন হচ্ছে এই ডিজাইনটা প্রিন্ট হয়ে তার কাছে চলে যাবে। তো এই জিনিসটার জন্য তাহলে একটা ডিজাইন লাগবে, আর্টওয়ার্ক লাগবে। সেই আর্টওয়ার্কটা কোথায় পাবো? সেটা হচ্ছে যে আপনার এইখানে ডিজাইন টেমপ্লেটটাতে চলে আসবেন। চলে এসে আপনি দেখতে পারবেন যে এখানে একটা আমরা ডিজাইন গাইড ফাইল দিয়েছি। তো সেই ডিজাইন গাইড ফাইলটা সুন্দর করে আপনি ওপেন করে ইলাস্ট্রেটর এ নিবেন অথবা বিভিন্ন আ গ্রাফিক্স ডিজাইন টুলস ইউস করে আপনি সেই জিনিসটা কিন্তু সুন্দরভাবে ডিজাইন করবেন। ডিজাইন করে দেন হচ্ছে আপনি এখান থেকে আর্টওয়ার্কটা আপলোড করবেন। তো আমাদের এখানে আর্টওয়ার্ক আপলোড করার অপশন হচ্ছে এই যে এখানে আপলোডে ক্লিক করলে এখানে আপনি এনে ছেড়ে দিলেই হয়ে যাবে। অথবা এখানে ক্লিক করলেও আপনার আপলোড করার অপশনসটা চলে আসবে। তো আমি আপাতত বিস্তারিত ওইখানে যাচ্ছি না। কারণ আর্টওয়ার্কটা আপলোড করার পরে এখানে লাইব্রেরিতে এসে জমা হয়ে থাকে। তো আমার বেশ কিছু ডিজাইন এখানে আপলোড করা আছে। এই যে এখানে আমার একটি আর্টওয়ার্ক আছে। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে ক্লিক করলেই এই আর্টওয়ার্কটা সিলেক্ট হয়ে যাবে। তো দেখুন আমাদের আর্টওয়ার্কটা চলে এসছে। তো এটা একটু রিসার্চ করা কঠিন, এলোমেলো হয়ে যেতে পারে এরকমভাবে করতে গেলে। তো আপনি যেটা করবেন সুন্দর করে এখান থেকে এসে এই যে ফিল ক্যানভাস এখানে ক্লিক করলে এই ক্যানভাসের মধ্যে এটা ফিট হয়ে যাবে আরকি। আর এখান থেকে এই যে আরো বেশ কিছু অপশন আছে যে এখানে আপনি জুম আউট করতে পারেন, জুম ইন করতে পারেন। এই আ আ আপনি হচ্ছে একদম রেখে দিয়ে যদি আপনি ফিট এ ক্লিক করেন তাহলে একটা সেন্টার পজিশন এ চলে আসবে। আপনি এটাতে ক্লিক করে দিলে আপনি হ্যান্ড দিয়ে এটা নড়াচড়া করতে পারবেন। অর্থাৎ মাউস দিয়ে ক্লিক করে এটা নড়াচড়া করতে পারবেন। আবার এটা তুলে দিলে এই আর্টওয়ার্কটা নড়াচড়া করা শুরু করবে। এবং এখান থেকে আপনি ভ্যারিয়েন্ট সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ এই প্রোডাক্টটার ক্ষেত্রে যতগুলো ভ্যারিয়েন্ট আমরা অফার করছি সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি এখান থেকে চুজ করে সেটা আপনার স্টোরে লাইভ করতে পারবেন। একই সাথে আমাদের এখন কাজ হচ্ছে যে এই ডিজাইনের আলোকে আমরা মকআপ কে প্রিভিউ করার চেষ্টা করব।
তো একটু সময় নিবে। নেয়ার পর এখানে আপনি আপনার কিন্তু প্রোডাক্টের মকআপ গুলো দেখতে পারবেন। এরপরের কাজ হচ্ছে যে আমাদের সেভ প্রোডাক্ট এ ক্লিক করা। তো আপনি এখানে চাইলে যেকোনো সবগুলো ভ্যারিয়েন্ট এ ক্লিক করে আপনি হচ্ছে প্রোডাক্টের মকআপ গুলো কিন্তু দেখে নিতে পারেন। তো আপনি চাইলে এখানে যে প্রোডাক্টের ভেরিয়েন্ট গুলো আছে সেখানে ক্লিক করে সেগুলোর চেহারাটাও একটু দেখে নিতে পারেন। তো আমি সেটা আপাতত করছি না। আমি এখান থেকে সরাসরি সেভ প্রোডাক্ট এ ক্লিক করব। এর পরের ধাপে আমাকে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। তো meanwhile মাথায় রাখবেন যে মকআপ জেনারেশন যেহেতু একটা প্রসেস এবং এটা করতে একটু সময় লাগে। তো মকআপ ব্যাকগ্রাউন্ডে জেনারেট হবে। meanwhile আমি আমার অন্য কাজগুলো করে নিব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইটেল দেওয়ার অপশন। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে নিচ্ছি। এখানে হ্যান্ডেল দেওয়ার অপশন আছে। হ্যান্ডেল হচ্ছে কোনটা? যে আপনার স্টোরের প্রোডাক্টের যে লিঙ্কটা হবে সেটা। তো ধরুন এটা হচ্ছে আমাদের স্টোর। এখানে আমি আ ফর এক্সাম্পল আমি এখানে ঢুকলাম। ঢোকার পর এখানে আসলে এই যে stanprint.com/product স্ল্যাশ এই যে কথাটুকু এটাই হচ্ছে হ্যান্ডেল। তো এটা হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি এখান থেকে জেনারেট এ ক্লিক করলে এই যে দেখুন এই টাইটেলের আলোকে এখানে এটা চলে আসবে অথবা আপনি চাইলে এটা ম্যানুয়ালিও দিতে পারেন। এখানে ডেসক্রিপশন এ বেশ কিছু জিনিসপত্র দেয়া আছে। আপনি চাইলে এগুলো আপনার মতো করে রেখে দিতে পারেন অথবা আ ডিলিটও করে দিতে পারেন। তো আমি ট্যাগে আমি হচ্ছে একটা অপশন দিচ্ছি। তো দেখুন আমার আগে একটা হচ্ছে এই ডটার ট্যাগের মধ্যে এড করা ছিল। তো এটা সিলেক্ট করে দিলে আ এটা হবে না কিন্তু আপনাকে এন্টার প্রেস করতে হবে। তবে হচ্ছে এটা সিলেক্ট হবে। এরপর আমরা এখান থেকে সুন্দর করে প্রাইজিংটা কিন্তু আপডেট করে দিতে পারবো আমাদের মতো করে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। দেখুন এখনো কিন্তু আমার আ মকআপ গুলো আপডেট হয়নি। এখান থেকে আগে সেভ এ ক্লিক করে নিবো আমরা অবশ্যই। কারণ মকআপ গুলো দেখার জন্য আমার সেভ এ ক্লিক করলে দেখবেন যে জেনারেট হয়ে গেলে এগুলো চলে আসবে। তো এখানে আরেকটা জিনিস এখানে ধর্তব্য সেটা হচ্ছে যে আপনি যখন আপনি স্টোরে যাবেন স্টোরে গেলে দেখবেন যে কোনো একটা প্রোডাক্টের উপরে যখন আপনার মাউস নিয়ে hover করছি তখন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আ অ্যা শুরুতে থাকছে একরকম, যখন আমি মাউসটা hover করছি তখন একরকম। তো এই জিনিসটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্ট পেজে যখন আছেন তখন এখানে বেজ ভেরিয়েন্ট অর্থাৎ এটার বেজ ভেরিয়েন্ট হচ্ছে এইটা শুরুতে যেটা থাকবে সেইটার বেজ মকআপটা ১ম মকআপটা যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে একদম বেসিক মকআপ হিসেবে এবং এটা ১ম এ দেখাবে। এবং সেকেন্ড এ যেটা থাকবে সেটা হচ্ছে hover হিসাবে থাকবে। এইটা দেখতে পাচ্ছেন। এখানে এটা হচ্ছে বেইজ মকআপ এবং এটা হচ্ছে সেকেন্ডারি মকআপ। তো বেস ভেরিয়েন্ট এর। তো এখানে আপনি এটাও যদি এভাবে রেখে দেন আপনি ওরকম দেখতে পারবেন। আবার যদি এটা আগে দেন তাহলে এটা হচ্ছে ১ম এ দেখাবে এবং hover করলে এই মকআপটা দেখতে পারবেন আরকি। এবং এছাড়াও আপনি চাইলে এখান থেকে আপলোড এ ক্লিক করে আপনার মতো করে এই প্রোডাক্টটা এড করে আপনি মকআপ ক্রিয়েট করে সেটাও আপলোড করতে পারার অপশন তো থাকছেই। আ তো এই হচ্ছে আমাদের মোটামুটি মকআপের বিষয়টা একটু ক্লিয়ার করলাম। এরপরে আমরা সেভ এ ক্লিক করে উপর থেকে পাবলিশ এ ক্লিক করলেই আমাদের হচ্ছে প্রোডাক্টটা রেডি। আমরা এখন আমাদের স্টোরে চলে যাব। ভিউ ইন স্টোরে ক্লিক করলে দেখুন 2S 1 নেকলেস ফর ডটার। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আ সুন্দর করে যেটা আমরা আগে দিয়েছিলাম সেটা কিন্তু বেজ মকআপ হিসেবে দেখাচ্ছে। অ্যান্ড দেন এখানে যদি ক্লিক করি তাহলে এটাও দেখাচ্ছে। এবং আমরা যদি আমাদের স্টোরের হোম পেজে আসি আ সেখানেও আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পারবো যে আম ১ম এ দেখাবে বেজ মকআপটা যেটা সিলেক্ট করা ছিল, এবার এখানে নিলে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ক্যাটালগ পেজের ইউজ কেসটা। কিভাবে আপনি এটাকে ব্যবহার করবেন সে বিষয়টা। আ ঠিক একই রকমভাবে অন্য প্রোডাক্ট গুলোর ক্ষেত্রেও প্রসেসটা সিমিলার। জাস্ট হচ্ছে আর্টওয়ার্ক এর সাইজটা ডিফারেন্ট। এগুলো নিয়ে হয়তো আমরা ইন ফিউচার এ আরো ভিডিও করব। তো প্রসেসটা হচ্ছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন।